আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে শপিং করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কোনো দোকানে ঢুকবো, এরপর সেলসম্যান আমাকে জিজ্ঞেস করতে পারে হাউ ক্যান আই হেল্প ইউ, মানে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এর উত্তরে আমি বলতে পারি আই এম লুকিং ফর এ শার্ট, মানে আমি একটা শার্ট খুঁজছি। অথবা আমরা যদি কোনো ব্যস্ত দোকানে যাই, কোনো সেলসম্যান এসে আমাকে জিজ্ঞেস না করে যে সে কিভাবে আমাকে সাহায্য করবে কিংবা আমারই সাহায্য দরকার, তখন আমি কোনো সেলসম্যানকে বলতে পারি এক্সকিউজ মি, আই এম লুকিং ফর এ শার্ট, মানে আমি কারো দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমি একটা শার্ট খুঁজছি। এর উত্তরে সেলসম্যান বলতে পারে ইউল ফাইন্ড শার্ট অন ইয়োর লেফট, মানে আপনি আপনার হাতের বাম দিকে শার্ট পাবেন। এরপর আমরা কিছু শার্ট দেখতে পারি, অথবা সেলসম্যান আমাদেরকে একটা শার্ট দেখিয়ে বলতে পারে ইউ ক্যান ট্রাই দিস ওয়ান, মানে আপনি এটা পরে দেখতে পারেন। ধরুন আমি খুঁজছি একটা কালো শার্ট, কিন্তু সেলসম্যান আমাকে সাদা শার্ট দেখিয়ে বললো যে আপনি এটা ট্রাই করতে পারেন। তাহলে আমি বলবো ডু ইউ হ্যাভ দিস ইন অ্যানাদার কালার, আই এম লুকিং ফর আ ব্ল্যাক শার্ট, মানে আপনাদের কি এটা অন্য কোনো রঙের হবে, আমি একটা কালো শার্ট খুঁজছিলাম। তারপর ধরেন সেলস পারসন আমাকে একটা কালো শার্ট দেখালো, কিন্তু এবার দেখা গেল শার্টটা আমি যেই সাইজের পরি সেই সাইজের না, একটু বড় কিংবা একটু ছোট। তাহলে আমি বলবো ডু ইউ হ্যাভ দিস ইন মিডিয়াম, মানে আপনাদের কি এটা মিডিয়াম সাইজের আছে। এরপর ধরুন সে আমাকে মিডিয়াম সাইজটাই দেখালো। এরপর আমি জিজ্ঞেস করতে পারি ক্যান ইউ টেল মি ওয়্যার দ্য ট্রায়াল রুম ইজ, মানে আপনি কি আমাকে বলতে পারেন কোথায় ট্রায়াল রুমটা। প্রথম ট্রায়াল রুমে গিয়ে আমরা ট্রায়াল দিয়ে আসলাম, আমাদের শার্টটা পছন্দ হয়েছে, এবার আমরা শার্টটা নিব। এরপর আমরা শার্টের দাম জিজ্ঞেস করব। আমরা বলতে পারি হাউ মাচ ইজ দ্য শার্ট ফর, মানে এই শার্টটার দাম কত। অথবা আমরা যদি সিম্পল রাখতে চাই আরেকটু, তাহলে আমরা বলবো হাউ মাচ ইজ ইট, মানে এটা কত। উত্তরের সেলসম্যান বলতে পারে ইটস 500 টাকা, মানে এটা 500 টাকা। অথবা ইটস 650 টাকা, মানে এটা 650 টাকা। খেয়াল রাখবেন বিদেশে এরকম বড় কোনো নাম্বারকে তারা আলাদা আলাদা পার্ট পার্ট করে উচ্চারণ করে। যেমন বিদেশে যদি আপনি শপিং করেন তাহলে হয়তো তারা বলবে ইটস 449, মানে এটা 449 টাকা। যদি 1000 বেশি হয় সেক্ষেত্রে তারা এভাবে বলে ইটস 1250। এখানে 1250 বলতে তারা 1250 বোঝাচ্ছে, আবার 12টা 50 বাদে সময় বুঝাচ্ছে না। তো এরপরে আমরা বলতে পারি আমরা যদি শার্টটা গিফটের জন্য নিয়ে থাকি তাহলে আমরা বলতে পারি ক্যান ইউ র্যাপ ইট প্লিজ, অর্থাৎ আপনি কি এটা গিফট করার জন্য র্যাপ করে দিতে পারেন। এরপর আমরা পেমেন্ট করব। আমরা যদি কার্ডে পেমেন্ট করতে চাই তাহলে বলবো ডু ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ডস, অর্থাৎ আপনারা কি ক্রেডিট কার্ডে পেমেন্ট গ্রহণ করেন। অথবা আমি যদি ক্যাশে পে করি তাহলে আমি বলবো আই উইল পে বাই ক্যাশ, অর্থাৎ আমি নগদ টাকা দিয়ে পেমেন্ট করব। পেমেন্ট করার পর আমরা একটা রিসিপ্ট চাইতে পারি। আমরা জিজ্ঞেস করতে পারি ক্যান আই গেট আ রিসিপ্ট প্লিজ, অর্থাৎ আমি কি একটা রিসিপ্ট পেতে পারি। সো এই হয়ে গেল আমাদের কেনাকাটা। সি ইউ অন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।